আজকে সকালটা শুরু হলো একটু দেরি করে 8:30টার সময়, কারণ আমার ছেলে ঘুম থেকে ওঠেনি। ছেলে দেরি করেই উঠেছে। তারপর ঘুম থেকে উঠেই প্রথম কাজ কাঁথাগুলো ধোয়া। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো ভালো করেই জানো, এটা সর্বপ্রথম কাজ। তারপর রান্নাঘরে এসে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখো কত সুন্দর লাগছে না। এরপরে যে রান্নাঘরের জানলা দিয়ে দেখছি আজকে বোধহয় রোদ্দুর উঠবে রোদ্দুরের ভাব দেখে সঙ্গে সঙ্গে চলে গেলাম ঘরটা গোছাতে। ঘর গুছিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে তারপর দেখছি জানলার পর্দা দিয়ে রোদ্দুর উঁকি দিচ্ছে। জানলার পর্দাগুলো সরিয়ে দিলাম যাতে বাইরের রোদ্দুরের তাপটা ঘরে আসতে পারে। ঘরটা অনেকক্ষণই বন্ধ ছিল, সেই কারণের জন্য জানলাগুলোও খুলে দিলাম। বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালোই লাগে। এরপর চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করার সাথে সাথে চাও বানিয়ে ফেললাম। চা বিস্কুট খাওয়ার পরে আলুর তরকারি বসিয়ে দিলাম, কারণ রুটি দিয়ে আলুর তরকারি আজকে জলখাবারে খাওয়া হবে। রুটি তরকারি তো খাওয়া হয়ে গেল, এবার রান্নার পালা। সব রান্নাবান্না সেরে, ততক্ষণে তো আর ভিডিও করা যায়নি, তাই রান্না সেরেই ভিডিও করলাম এসে। দেখো কী কী রান্না হয়েছে। পাঁচফোড়ন দিয়ে মুসুর ডাল, একদম কারণ সবাই পাতলাই পছন্দ করে, আমি ছাড়া। আর হয়েছিল রুই মাছের ঝাল, একদম মশলা মশলা কষা কষা করে। আর সাথে ছিল কচু দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। এটা আমার শাশুড়ির পছন্দ, উনি বলেছিল একটু ঝোল ঝোল রাখতে, তাই ঝোল ঝোল রেখেছি। আর আমার বর এসে বলল আবার কি ভেন্ডি আলুর তরকারি করতে। না কেন, কারণ আমার শ্বশুরমশাই কী দিয়ে, উনি তো আর মাছ খায় না, তাই ভেন্ডি আলুর তরকারি করা হলো। ভেন্ডি আলুর তরকারি আর ভাত তো সাথে রয়েছেই।